আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কড়াই দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেল, আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি এখানে 13 পিস চিংড়ি মাছ নিলাম। যার যেমন লাগবে ঠিক সেই পরিমাণে নেবেন। আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চিংড়ি মাছ নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নিব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে আর তেল দিব না, সেই তেলের মধ্যেই 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা মিডিয়াম আঁচে আমি নরম করে নিব। পেঁয়াজটা বাদামি কালার করব না, নরম হয়ে গেলে আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দিব। আজকে আমি মালাইকারিটা তৈরি করব পুরোটাই বাটা মশলা দিয়ে। দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ কিশমিশ, কাঠবাদাম, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ ধনিয়া বাটা এবং 2 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ মরিচের গুঁড়ো মরিচ বাটা এবং পরিমাণ মতো হলুদ। এখন একত্রে মশলাগুলো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব, মিনিট 5। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে। আমি এখন পরিমাণ মতো হলুদ বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, মশলাটা কষিয়ে নিব। আমি এখানে 10-12টা কাঁচামরিচ দিলাম। ঝালটা অবশ্য যা যা স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো দিলাম। এখন সেই মশলার প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। 4-5 টুকরা দারচিনি, এলাচ এবং 3টা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো দুধ দিলাম। আমি এখানে আর কোনো পানি মিক্সড করব না, আপনারা চাইলে পানি দিতে পারেন। এখন সেই মশলাটা বলক চলে আসছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাঝে মাঝে নাড়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। 10 মিনিটের মতো রান্না করব। আমার চিংড়ি মালাইকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। আমার আজকে তৈরি হয়ে গেল চিংড়ি মালাইকারি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।